আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। এক সপ্তাহের মধ্যে ব্যবসায়ীর 12 লক্ষ টাকা ছিনতাইয়ের কিনারা, উদ্ধার 9,42,000 টাকা, গ্রেপ্তার 2 দুষ্কৃতী। চৌঠা সেপ্টেম্বর বারুইপুর থানায় চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়ের করেন শাহাবুদ্দিন মোল্লা নামে এক ব্যবসায়ী। জানা যায়, ব্যবসার কাজে একটি ব্যাগে টাকা নিয়ে তিনি বারুইপুর থানার অন্তর্গত ছায়ানী এলাকায় গিয়েছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি গুজব ছড়ান যে তার ব্যাগে অস্ত্র রয়েছে। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ব্যাগ নিয়ে চম্পট দেয়। তিনি অভিযোগ করেন, ওই ব্যাগে ব্যবসায়িক লেনদেনের জন্য রাখা ছিল প্রায় 12,50,000 টাকা। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানায় মামলা রুজু হয়। এরপরই পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশি তদন্তে দ্রুতই ধরা পড়ে 2 অভিযুক্ত, শুকুর আলী লস্কর ও মুস্তাফা সর্দার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 9,42,000 টাকা। পুলিশের প্রাথমিক অনুমান মোট 5-6 জন এই ছিনতাই চক্রে যুক্ত। আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে। তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে গোটা চক্রের পর্দা ফাঁস হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন সাংবাদিকদের বলেন, নমস্কার, আমি অভিষেক রঞ্জন, এসডিপিও বারুইপুর। আমার সাথে বসে আছেন ডিএসপি সৌম্যজিৎ রায়, বারুইপুর থানা ইনচার্জ এবং অন্য পুলিশ থানা কর্মকর্তা। 4 সেপ্টেম্বরে শাহাবুদ্দিন মোল্লা নামে একটা ব্যক্তি বারুইপুর থানা আসেন একটা এফআইআর দায়ের করতে। তিনি অভিযোগ করেন যে বারুইপুর থানা অধীনে ছাইনি এলাকায় 2টা অজ্ঞাত ব্যক্তি তারা 12,15,000 টাকা ছিনিয়ে নিয়েছে 3 তারিখে। তিনি তারা 2 সহযোগীরা সাথে ওখানে একটা ব্যবসায়িক লেনদেনের জন্য এসেছিলেন। তারপরে এই 2 জন ওখানে এসে দাবি করলো কি এই ব্যাগ মধ্যে কিছু অস্ত্র আছে এবং তাকে মারধর শুরু করে। এই প্রক্রিয়ায় তারা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা শোনার পরে পুলিশ বারুইপুর থানা ইনচার্জ একটা তদন্তের জন্য একটা বিশেষ দলকে গঠন করেছেন। ওই তদন্তের দলে ছিল থানার অফিসার এসআই তুহিন মন্ডল, এএসআই আরিফ হোসেন এবং অন্য পুলিশ লোকজন। পর্যায়ক্রমে তদন্তের সময় পাওয়া গেছে কি 2 লোকজন শুকুর আলী লস্কর, কুরালি লস্কর পাড়া বাসিন্দা এবং মুস্তাফা সর্দার বেলেগাছির বাসিন্দা এই অপরাধে যুক্ত আছে। তাকে গ্রেফতার করার পরে এবং কাস্টাডি নেওয়ার পরে ওর বাড়ি থেকে প্রায় 9,42,000 টাকা উদ্ধার করা হয়েছে। ওর জিজ্ঞাসাবাদ করার সময় আর কিছু নামে প্রকাশ করা হয়েছে। এখনই পুলিশ চেষ্টা করছে এবং অভিযান চলছে কি যে শেষ টাকা আছে এবং যে বাকি অভিযুক্ত আছে তাকে গ্রেফতার করা যায়। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।